উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের অগ্রদানী পাড়া এলাকার ঘটনা। এখানে রাস্তার ধারেই বিশ্বজিৎ দে নামে এক ব্যক্তি, তিনি তার পুকুর অবৈধভাবে মাটি দিয়ে ভরাট করছিলেন। সারা রাত ধরে চলে পুকুর ভরাটের কাজ। ভোরবেলায় স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভা জানতে পেরে তড়িঘড়ি 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস ঘটনাস্থলে পৌঁছান। সেখানে তখনও মাটির গাড়ি এবং শ্রমিকরা কাজ করছিল। কাউন্সিলর রীতিমতো রেগে গিয়ে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেন এবং কাজ বন্ধ করার নির্দেশ দেন। পাশাপাশি পুকুর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন কাউন্সিলর। যদিও পুকুর মালিক বিশ্বজিৎ দের দাবি জলাশয় হলেও কাগজপত্রে পুকুর বলে উল্লেখ নেই, আর এই রাস্তার পাড় ভেঙে গেছে, এখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করতে পারেন না, তাই তিনি মাটি ফেলে পাড় বাঁধিয়ে গাড়ি চলাফেরার উপযোগী করে তুলছেন বলেই জানিয়েছেন বিশ্বজিৎ দে। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন যে টাকি পৌর এলাকায় আরো কয়েকটি পুকুর বন্ধ হয়েছে, কিন্তু তখন পৌরসভা কেন এত উদ্যোগ নেননি। এই বিষয়ে আর কি বলেছেন পুকুর মালিক বিশ্বজিৎ দে, শুনুন। বলুন। আপনি পুকুর ভরাট করছেন, কাউন্সিলর এসে বাধা দিল, কি কারণে পুকুর ভরাট করছিলেন আর কি হয়েছে? আমাকে প্রমাণ দেখান যেটা পুকুর। আচ্ছা, উইদাউট কোনো মুখের কারোর কথা শুনে আপনারা আসবেন না, অত পেপার সেনে আমার সামনে দেখাতে হবে যেটা পুকুর আপনি কেন ভর্তি করছেন। প্রশাসন যে সাজা দেবে আমি সেই সাজা মাথা পেতে নেবো। আচ্ছা, তো আপনি বলছেন এটা পুকুর না? না, এটা পুকুর না। এমনি দেখা যাচ্ছে কিন্তু যে জলাশয় হতেই পারে। মানুষ আগেকার দিনে মানুষ শখ করে একটা গর্ত করে মাটি কাটতো, কিন্তু আমার জমি শ্রেণী ডাঙা। আরএস থেকে, কেবির থেকে, এলার থেকে 3টে রেকর্ড আছে। 62 সালে আরএস, 72 সালে কেবি, 91 সালে এলার। 3টে রেকর্ডে আপনারা বিএলওরে গিয়ে সার্চিং করে দেখুন যে জমিটা ডাঙা। না, সে ডাঙা থাকলেও যেটা জলা জমি সেটা একদম মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সেটা ভরাট করতে পারে না, ভরাট করা যায় না। আচ্ছা, প্রশাসন ডেঙ্গুর বিষয়ে অনেক কিছু করছে, মশা মাছি দুর্বাই গন্ধ, পরিবেশ নষ্ট হচ্ছে, এটা পচলা হয়ে গেছে। কিছু কিছু মানুষ আমারে বলছে দাদা এটা কী করবে, আমি বলছি দাঁড়া আমি খানিকটা দিচ্ছি এ করে যাতে মশা মাছি না হয়। তা তার জন্য পৌরসভা কী স্টেপ না, এই তো পচলা পড়ে আছে, কী স্টেপ নিয়েছে? গাড়ি করে আর তারপরে এখান থেকে আমার গাড়ি যাতায়াতের অসুবিধা হয়। এটা টানের মুখ, এই তো পুকুর ছিল, তাতে ভর্তি করে কি কোনো অসুবিধা হয়েছে? আপনারা বলছেন পুকুর পুকুর, একই কথা বলে যাচ্ছেন পুকুর। আপনাদের বারবার বলছি আপনারা তদন্ত করে বলেন যে এটা পুকুর। যেখানে পুকুর ভর্তি হচ্ছে সেখানে আপনারা যাবেন না। ভবনাথ স্কুলের পিছনে একটা বড় পুকুর ভর্তি হয়ে গেল, কই সেখানে তো গেলেন না। তার রেকর্ডেড পুকুর এই পিছনে, এই বাড়িটার পিছনে একটা বড় পুকুর, প্রায় 2.5 বিঘে সম্পত্তি, সেটা ভর্তি হয়ে গেল, কই সেখানে তো গেলেন না। এই বাড়িটার পিছনে আরেকটা পুকুর, এখন ওইখান থেকে ওই যে রাস্তা কাঠ দেখা যাচ্ছে ওখানে পুকুর, ওখানে তো কোনো প্রমাণ তদন্ত করলেন না, শুধু এখানেই তদন্ত। না, এখানে আসলে কাউন্সিলর আসলে এসে বন্ধ করে দিচ্ছে পৌরসভার পক্ষ থেকে। কাউন্সিলর তো বন্ধ করবি, কাউন্সিলর বন্ধ করবে না, যেটা দেখার দরকার কাউন্সিলর সেটা জনগণ আমরা দেখছি। কাউন্সিলর সাহেব এটা করুক না, এটা অন্য একটা রাস্তার ব্যবস্থা করুক না, যে টাকির ভিতরের মানুষগুলো কোথা দিয়ে কি করে যাবে আসবে, কোথা দিয়ে অ্যাম্বুলেন্স যাবে, কোথা দিয়ে ফায়ার ব্রিগেড যাবে, সেগুলো একটু করুক না। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দে। এই বিষয়ে কথা বলা হয়েছিল টাকি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাসের সাথে। তিনি কি জানিয়েছেন শোনাবো। দাদা, সকালবেলায় আপনার এই ওয়ার্ডে একটা আপনি এসে এক্ষুনি দেখলাম কিছু শ্রমিক টমিক সরিয়ে দিলেন, ঘটনাটা কি আর কি চিৎকার চেঁচামেচি করছিলেন, কারণটা কি? দেখুন, আপনি তো বাইরে ছিলাম, এই বাইরে থাকা সুবাদে এর আগেও ঠিক পুজোর সময় রাতারাতি একবার মাটি ফেলার চেষ্টা উনি করেছিলেন। আবার গতকাল আমি খবর পেলাম যে তিনি মাটি ফেলার চেষ্টা করছেন। ভোরবেলা সেই মতো সঙ্গে সঙ্গে আমি প্রশাসনকে জানালাম, প্রশাসনের তরফ থেকে এসে গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এসে দেখছি রাস্তার ওপরে আপনি দেখুন কিভাবে এ করে এই মাটিগুলো ফেলে এই যে জলাভূমি যেটা ছিল সেই জলাভূমিটাকে ভরাট করার চেষ্টা তিনি করছেন। তিনি মূলত বিরোধী দল করেন এবং তিনি সবসময় চেষ্টা করেন যে একটা অরাজকতার পরিবেশ পরিস্থিতি তৈরি করা, যার ফলে তাকে বারবার বলা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও তিনি যখন ব্যবস্থা নিচ্ছেন না, আজ নিজে আমি বাধ্য হয়ে এখানে আসলাম এবং আগামীতে আজকেই আমি থানায় গিয়ে ওনার নামে লিখিত অভিযোগ দায়ের করব। আর কি এই ভরাট করার কাজ কি বন্ধ করে দিলেন? এখানে আর এক কোদাল মাটি ফেলতে দেবো না। ওনার যে কাগজপত্রের কথা আপনি বললেন, যে কাগজপত্রের কথা, কাগজপত্র নিয়ে আসবেন,
আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে কোথাও যদি জলাভূমি থাকে 1 ইঞ্চি জলাভূমি ভরাট হবে না, সেই কাজটা আমি করতে দেবো না। তাতে যদি আমার শত্রু বৃদ্ধি হয়, আমার শত্রু বৃদ্ধি হবে। তাহলে এটা আপাতত বন্ধ করা থাকছে। একদম আপাতত না, পুরোপুরি বন্ধ থাকবে। আপনার নাম? প্রদ্যুৎ দাস, কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড।